আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমিও ভালো আছি। আচ্ছা, আজকে বাবা বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে আসছে শুধু। আজকে চিংড়ি মাছ রান্না করব, যেহেতু টাটকা নিয়ে আসছে, টাটকাই পাকা দিব আজকে চিংড়ি মাছ। এখন চিংড়ি মাছটাকে আমি বেছে নিব পরিষ্কার করে, কারণ আয়ের বাবা চিংড়ি মাছটা খুব পছন্দ করে। চিংড়ি মাছ রান্না করবো কী দিয়ে চিন্তা ভাবনা করে ভাবলাম, তার কাছে যখন পুঁই শাক আছে তাহলে কয়েকটা ডোকা নিয়ে আসি, ডোকা দিয়ে আজকে পুঁই শাক ডোকা দিয়ে চিংড়ি মাছ রান্না করে দিই। তাই ছাদে চলে আসলাম শাক তোলার জন্য। বেশি দিব না, 3-4টা ডোকা হলেই আয়াতের বাবা হয়ে যাবে। আর এই যে আমার আয়াতমণি ছাদে যত বালতি আছে গাছে পানি দেয়, সে এখানে আমার কাজ করা শুরু করছে আমার পিছে পিছে এসে। এই যে দেখেন, এখানেও কটা ডোকা আছে। এত রোদ, যে জন্য পাতার উপরে ছিট করে যেতেছে শুধু রোদের কারণে। এই পাশে আমি কড়াই বসিয়ে দিলাম এবং চিংড়ি মাছও দিয়ে দিলাম ভাজার জন্য। চিংড়ি মাছটা একটু ভেজে নিব। ভাজা না নিলে কিন্তু গ্রানটা সুন্দর আসবে না। এটা শুধু আয়াতের বাবার জন্য আমি পাকাইলাম, এই জন্য একটুখানি মাছ নিলাম, কারণ আয়াতের বাবা সব ধরনের মাছ খায় না। লবণও দিয়ে দিলাম, লবণ দিয়ে একটু ভেজে নিব। দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ আমি এখন ভালো করে ভেজে নিব। ভাজাটা যদি ভালো মতো না হয় বা সুন্দর না হয় ভাজাটা, তাহলে কিন্তু মাছের যে একটা ঘ্রাণ সেটা কিন্তু আসবে না। এই জন্য ভাজাটা সুন্দর মতো দিয়ে দিলে মাছের ঘ্রাণটা সুন্দর মতো হয়ে মিশে যায় সব সবজির সাথে বা মাছের শাকের সাথে। এই জন্য আমি ভালো করে ভেজে নিলাম এবং একটু পানিও দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। যেহেতু আমি পুঁই শাকে দিয়ে রান্না করব, এই জন্য মশলা অত কিছু লাগবে না, হলুদ মরিচ দিয়ে রান্না করব। এখন মরিচটাকে আমি ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে যে পুঁই শাকের যে ডোটা ছিল সেটা আমি দিয়ে দিলাম, কারণ এটা আমি আগে সিদ্ধ করে নিব। কারণ যেহেতু টাটকা পুঁই শাক এখন আমি পেরে নিয়ে আসছি গাছের থেকে, এটা এক বরফ দিলেই সিদ্ধ হয়ে যাবে। এই জন্য আমি ডোকাগুলো আগেই দিয়ে দিলাম। এই যে সিদ্ধ কিন্তু প্রায় হয়ে আসছে। এখন আমি পাতাগুলো দিয়ে দিব। বললাম না, একেবারে অল্প পরিমাণ নিয়েছি শুধু আয়াতের বাবার জন্য। আমার জন্য আমি কিন্তু মাছ রান্না করেছি, রুই মাছ। আয়াতের বাবার জন্য হলো চিংড়ি মাছ। দুইজনে দুই রকমের রান্না খাও। আর ভাজি ডাল তো আছেই সাথে। এই যে ভালো করে কিন্তু আমি কষিয়ে নিলাম। এখন আমি একটু পানি দিয়ে দিব। এই যে আমার কিন্তু রান্নাটা প্রায় শেষ, দেখতে অনেক সুন্দর হয়েছে। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ভিডিওটি দেখবেন আর আমার পাশে থাকবেন। আমার সবাইকে অনেক অনেক